হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে মাংস রান্না করি। প্রথমে আলুটাকে ভেজে তুলে নিয়েছিলাম। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কাঁচা চিকেনটাকে দিয়েছিলাম। কাঁচা চিকেনে আমি লেবু মাখিয়ে রেখেছিলাম। মাংসটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম পেঁয়াজের সাথে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে তার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে তার মধ্যে আমি ক্যাপসিকাম দিয়েছিলাম। মাংসের মধ্যে ক্যাপসিকাম দিলে তার ফ্লেভারটাই আলাদা হয় এবং টেক্সটটা অনেকটা সুন্দর হয়। তার মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটুখানি চিনি আর নুন দিয়ে মশলাটাকে গুলে নিয়ে মাংসের মধ্যে দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। মাংসটাকে চাপা দিয়ে কষিয়েছিলাম। তার মধ্যে একটুখানি ফ্যাটানো টক দই দিয়ে মাংসটাকে আবার ভালো করে খুব কষিয়ে নিয়ে মাংসটাকে চাপা দিয়ে রেখেছিলাম যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ে। মাংসের মধ্যে থেকে তেল ছেড়ে এলে তার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়েছিলাম। আলুগুলো দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে মাংসটাকে আবার খুব ভালো করে আমি কষিয়েছিলাম। তারপরে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে মাংসটাকে চাপা দিয়ে অনেকক্ষণ ধরে কষানোর পরে যখন মাংস থেকে তেল ছাড়া শুরু করবে, তার মধ্যে আমি গরম জল আগে থেকেই করে রেখেছিলাম, সেই গরম জলটা আমি অ্যাড করে নেব। গরম জলটা অ্যাড করে রাখার পর আমি চাপা দিয়ে আলুগুলোকে সিদ্ধ করবার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটা খুলে আলু সিদ্ধ হয়ে গেছে দেখলাম। তার মধ্যে লাস্টে নামানোর আগে একটুখানি ঘি ছড়িয়ে দিয়েছিলাম। ঘিটা পুরোপুরি অপশনাল। দেখো আমার মাংস রেডি হয়ে গেছে। যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তো এইভাবে একবার মাংসটা অবশ্যই ট্রাই করো। আমি ভাতের সাথে শাক ভাজা, মাংস আর একটুখানি স্যালাড নিয়েছিলাম। স্যালাডে আমি বিটটা খাই। তোমাদের যদি মাংসটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।